এই কাহিনী ঘটছিল তখন আসলে আমি দেশে ছিলাম না, কানাডায় ছিলাম। অস্থিরতার মধ্যে সময় গেছে, ওই সময়টা আলো আসবে ওইটা নিয়ে কথা হচ্ছে। খুবই খারাপ লাগা হচ্ছে যে অনেক প্রাণ চলে গেছে, ওইটা আমার বেশি খারাপ লাগছে। আর সব কিছু কেমন একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে কী জানি হয়ে গেল। আর এতগুলি প্রাণ দিন যাচ্ছে, শুধু মৃত্যুর খবর শুনছি। যখন এই কাহিনী ঘটছিল তখন আসলে আমি দেশে ছিলাম না, কানাডায় ছিলাম। ইন্টারনেট বন্ধ, কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ওইটা একটা খুব অস্থিরতার মধ্যে সময় গেছে, ওই সময়টা। আর এখন তো খারাপ লাগছে যে মনে হচ্ছে যে প্রতিদিন নিউজ দেখি একটা বাচ্চা মারা যাচ্ছে, আর কষ্ট পাচ্ছি, কারণ আমারও ওই বয়সী আমার বাচ্চা আছে। এটা এভাবে যাচ্ছে সময়। আর যদি বলেন যে আমার নিজের সময় কিভাবে যাচ্ছে, আমি আগেও যেভাবে সংসার, বাচ্চাদের স্কুল, শুটিং তো সবসময় বরাবরই কম করি, এখনও করছি শুটিং, কিন্তু কম। যে রাজনীতির যে বিষয়টা আলো আসবে ওইটা নিয়ে কথা হচ্ছে। তো আমি যদি আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি, আমি বলবো যে ওইটা না, আমাদের টেনে আনাটা আমার মনে হয় যেটা আমাদের মানে ইয়ার মধ্যে পড়ে না, আমাদের শিল্পীদের মধ্যে পড়ে না। ওগুলো হচ্ছে একদম রাজনৈতিক ব্যাপার একটা, ওটা আলাদাভাবে বিচার হোক। আর সংস্কার বলতে আমাদের যে ভুল ত্রুটিগুলি ছিল ওগুলো সংস্কার হোক। আপু, আলো আসবে গ্রুপের মধ্যে এরকম রাজনৈতিক জায়গায় অভিনয় শিল্পীদেরকে টেনে নিয়ে আসা, আচ্ছা না, এটা যৌক্তিক বলতে একটা দল 15 বছর ছিল, সেখানে অভিনয় শিল্পীরা যারা ছিল অনেকে রাজনীতির সাথে জড়িয়ে গেছে, তারা দল করেছে। তারপর ওগুলির মধ্যে তারা অনেক বাজে কথা ছিল, ওগুলি খুবই খারাপ। আপনার কাছে রাখতে চাই যে অনেক অভিনেত্রীর নামে অনেক গুজব বেরোচ্ছে, মানে সংবাদপত্র অনেক কিছু আসছে, এই গুজবগুলো কি হিসেবে দেখছে? যেমন নুসরাত ফারিয়া, এছাড়াও জাহারা বিন্দু। ও মাই গড, ওগুলো আমি দেখি না, জানিও না, শুনিও না। আমাকে যদি জিজ্ঞেস করেন এগুলো না, আমি দেখি না, আমি দেখি না। আমি একটু মোবাইল কমই দেখি, নিউজও কম দেখি, তারপর দুই একটা যেটুকু পরে দেখি। কিন্তু যেই প্রশ্নটা আপনি করলেন ওগুলো ধারে কাছে আমি বলতে পারবো না। বাচ্চা, সংসার, যেটা আজীবনই ছিল বিয়ের পর থেকে, ওইটাই করছে। আর শুটিং করছি, ফাঁকে শুটিং করছি, একটা সিরিয়াল যাচ্ছে এটিএনে, ওটা করছি। শিল্পী হিসেবে আসলে মানুষের কাছে অবস্থানটা কি হওয়া উচিত? শিল্পীদের অবস্থা, শুধু শিল্পী থাকা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। শুধুই শিল্পী অভিনয় করবে। তারা যদি বলেন মন মানসিকতা তাদের ফ্রেশ থাকতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। এটা শিল্পীদের মধ্যে থাকা উচিত, এটা থাকা উচিত।